সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আশা করি ভালো আছেন। কিন্তু গত দু একদিন যাবৎ যে একটি ঘটনা দেখছি, তাতে করে আশা করি আপনারা আসলে প্রকৃতপক্ষে ভালো নেই। কারণ হলো, আজকে সাংবাদিক পেশা হুমকির মুখে পড়েছে। তো আপনারা অনেকেই জানেন যে আমি উপজেলা পর্যায়ে ছোটোখাটো একটি পত্রিকায় দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার পেশায় নিয়োজিত ছিলাম, কাজ করেছি। হয়তোবা এখন এ পর্যায়ে এসে আমি সাংবাদিকতার সঙ্গে আসলে সম্পৃক্ততা আমার নেই। কিন্তু আপনাদের সাংবাদিকতা পেশার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং একটি দায়বদ্ধতা আছে। সেই জায়গা থেকেই আমি যে এই সাংবাদিককে হত্যা করা হয়েছে গত বৃহস্পতিবারের দিন সন্ধ্যাবেলায় চায়ের দোকানে, একটি ঘটনাকে কেন্দ্র করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমার এই বক্তব্যের মাধ্যমে। পাশাপাশি আমি আরও একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যে আজকে যে বর্তমানে সাংবাদিকদের যে অবস্থা, সাংবাদিকতা পেশা যে হুমকির মুখে পড়েছে, এর পিছনে আসলে কি কারণ, আমরা কি কারণে এই সাংবাদিককে জায়গা জায়গায় হেনস্থা হতে হয়, শেষমেশ তাদেরকে হত্যা পর্যন্ত করা হচ্ছে। আসলে এগুলো হচ্ছে কি কারণে? আমার কাছে যেটা মনে হচ্ছে বা মনে হয়েছে, যে আজকে আপনাদের সাংবাদিক যারা আপনারা আছেন, বাংলাদেশে যারা সাংবাদিকতা করেন, আপনাদের মধ্যে ঐক্য নেই। আপনারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কাজ করেন। যদি আপনাদের ভিতরে ঐক্য থাকতো, তাহলে কোনো অপশক্তি হোক বা যে কোনো শক্তি হোক আপনাদের কোনো ক্ষতি করতে পারতো না। আপনারা নিজেরাই সবাই একত্রিত এক টেবিলে বসতে পারেন না, এক একজন এক একভাবে এক এক দিকে চলেন। আপনাদের ভিতরে ঐক্য নেই, সেই কারণেই আপনাদের ক্ষতি করতে তারা সহজেই পেরে ওঠে। তো যদি আপনারা সকলেই মিলে ঐক্যবদ্ধভাবে থাকেন, পথ চলেন, এই পেশায় নিয়োজিত থাকেন, তাহলে আমি আশা করি যে আপনাদের কোনো ক্ষতি তারা কোনোভাবে কিছু করতে পারবে না। আর একটা বিষয়, সেটা হলো যে বাংলাদেশের যে বর্তমান আইন, সেই আইনেও সাংবাদিকতায় কোনো সুরক্ষা ব্যবস্থা, কোনো সুরক্ষা আইন নেই। এই বিষয়টাও আপনারা বিগত দিনে হোক বা বর্তমান অবস্থাতেই হোক, কোনো দিনই আপনাদের সেই অধিকার আদায় করতে পারেননি। এই আদায় করতে না পারার পিছনের ব্যর্থতা, এই ব্যর্থতার কারণও হলো আপনাদের ভিতরে ঐক্য নাই। মূলত আপনারা একে অপরের বিরুদ্ধে লেগে থাকেন, একজন সাংবাদিক আর একজন সাংবাদিকের বিরুদ্ধে লেগে থাকেন। তো এইভাবেও যদি থাকেন বা এভাবেই চলতে থাকেন, তাহলে এভাবেই সাংবাদিকতা পেশা হুমকির মুখে পড়বে, সাংবাদিককে লাঞ্ছিত করা হবে, শেষমেশ পর্যন্ত হত্যাও করা হবে। তো আসলে এই সকল যারা এই সকল কাজ করেছে, ন্যাক্কারজনক কাজ করেছে, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচারের দাবি জানাচ্ছি। এবং আমি আশা করব আপনারা সাংবাদিক সমাজ সকলে ঐক্যবদ্ধভাবে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবেন। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।